আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে আছি আমি মাসুদ মিলন। আজকে আমি খুবই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি কনভার্টার নিয়ে আলোচনা করব। এই একটি মাত্র কনভার্টার দিয়ে আপনি মাল্টিপল ফাইল কনভার্ট করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনি একটি ছবি কনভার্ট করবেন, আপনার একটি ছবি জেপিইজি ফরম্যাটে আছে, আপনার এটাকে পিএনজি ফরম্যাট করা দরকার। তো স্বাভাবিক অবস্থায় আমরা এটির জন্য কি করি, আমরা ফটোশপ চালু করি। ফটোশপ চালু করার পর সেভ অ্যাসে গিয়ে আমরা ফরম্যাট চেঞ্জ করে আমরা কিন্তু পিএনজি ফরম্যাটে সেভ করে দিই। আবার ধরুন একটি ভিডিও ফাইল আপনার এভিআই করা আছে, সেটাকে আপনি MP4 কনভার্ট করতে চাচ্ছেন। তো এর জন্য আমরা কি করি, আরেকটি ভিডিও কনভার্টার চালু করে আমরা কিন্তু ফরম্যাটটা চেঞ্জ করে নিই। তেমনিভাবে অডিও ফাইলেও কিন্তু আমরা একই কাজ করি। এই যে আমরা বারবার কিন্তু আলাদা আলাদা কনভার্টার ব্যবহার করে আমরা ফাইলগুলো কনভার্ট করছি। তো আজকে আমি একটি মাত্র কনভার্টার দিয়েই আপনি প্রায় সকল ধরনের ফাইল কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন খুব সহজে। তো চলুন তাহলে এটি ডাউনলোড করা থেকে শুরু করে কিভাবে কনভার্ট করতে হয় সেটি স্ক্রিন থেকে দেখে নিন। তো এটি করার জন্য প্রথমে আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার চালু করতে হবে। আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি চালু করছি এবং এখানে আপনাকে সার্চ বারে গিয়ে লিখতে হবে ফাইল কনভার্টার। আমি লিখলাম ফাইল কনভার্টার লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে আপনি এখানে দেখুন ফাইল কনভার্টার ডট অর্গ, আপনি এটি লিখেও সার্চ করতে পারবেন। এই ফাইল কনভার্টার ডট অর্গ এইটাতে আপনি একটি ক্লিক করবেন। তো এটা কিন্তু আপনার নিচের দিকেও আসতে পারে, একটি খুঁজে দেখবেন। তো আমি এখান থেকেই সিম্পলি এই লিঙ্কের উপরে একটা ক্লিক করলাম। তো এটি ক্লিক করার পর আপনার এরকম আসবে, দেখুন এখানে লেখা আছে কনভার্ট ইউর ফাইল ফর ফ্রি। এটি কিন্তু সম্পূর্ণ ফ্রি একটি অনলাইন কনভার্টার প্রোগ্রাম। তো এখানে আমরা যদি একটি নিচের দিকে যাই, তো এখানে কি কি ফরম্যাট করা যায় সেটা এখানে দেখাচ্ছে। কি কি ফরম্যাটে আপনি কনভার্ট করতে পারবেন, এখান থেকে ভিউ অল ফরম্যাট এখানে ক্লিক করে আপনি আরও ফরম্যাট দেখে নিতে পারেন। তো এটি আপনি দেখবেন। তো আমি সিম্পলি কয়েকটি ফাইল কনভার্ট করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো কনভার্ট করার জন্য যে কোনো একটা ফাইল কনভার্ট করার জন্য আপনি এই যে আপলোড ফাইলস এইখানে একটা ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। তো আমি এখানে কিছু ফাইল বাছাই করে রেখেছি যেগুলো আমি কনভার্ট করব। তো এখান থেকে আমি প্রথমেই যদি এই চেয়ারম্যান প্যানেল মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলটা এখানে আছে সেটাকে আমি কনভার্ট করব। তো আমি এটাকে সিম্পলি ওপেন করলাম, ক্লিক করার মাধ্যমে ওপেন করলাম। তো ওপেন করার পরে এখানে কিন্তু লেখা আছে দেখেন কনভার্ট টু। এখানে আপনি কি ফরম্যাটে কনভার্ট করবেন সেটা কিন্তু সিলেক্ট করতে বলতেছে। তো আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু আপনি এই ফাইলটাকে কি ফরম্যাটে কনভার্ট করতে পারবেন তার কিছু ফরম্যাটে এখানে দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে এটা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল, ওয়ার্ড ডকুমেন্টস, এটাকে আমি পিডিএফে কনভার্ট করব। তো আমি এখান থেকে সিম্পলি পিডিএফের উপরে একটা ক্লিক করলাম। তো এখানে কিন্তু অলরেডি পিডিএফে দেখাচ্ছে, এখন এটা পিডিএফে কনভার্ট হবে। তো সিম্পলি এই যে কনভার্ট লেখা এখানে একটি ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু দেখুন আপলোডিং 100% হয়ে গেছে, কনভার্টিং টু পিডিএফ এটার প্রসেসিং চলছে। আমরা একটু সময় অপেক্ষা করি। এটি কিন্তু কনভার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছে এখানে। এখানে বলছে ডাউনলোড ইউর পিডিএফ, আপনার পিডিএফ ফাইলটাকে এখানে ডাউনলোড করতে বলছে। তো আপনারা সিম্পলি এখানে এই যে ডাউনলোড যে বাটনটি দেওয়া আছে এইখানে একটি ক্লিক করবেন। তো এখানে একটি ক্লিক করলে কিন্তু অলরেডি কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে দেখাচ্ছে। দেখুন চেয়ারম্যান প্যানেল, এখানে কিন্তু পিডিএফ, এটা আমার ফাইলটা কি ছিল, ডক ফাইল ছিল, এটাকে আমি কিন্তু পিডিএফে কনভার্ট করতে সক্ষম হয়েছি। আচ্ছা, এখন আমরা আরেকটা ফাইল কনভার্ট করে দেখাবো। আমি এখানে জাস্ট কনভার্ট মোর ফাইল এখানে ক্লিক করলেই এটা কিন্তু আরেকটি ট্যাবে চালু হবে। আমি আগে যে ফাইলটা কনভার্ট করছি সেটা এখানে দেখা যাচ্ছে। তো এখানে আরেকটা ট্যাবে আমি নতুন আরেকটা ফাইলকে কনভার্ট করব। এই জন্য আমি আপলোড ফাইল এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে এই যে আমার এখানে একটি অডিও ফাইল কিন্তু আছে, আমি এই অডিও ফাইলটাকে আমি অন্য একটি ফরম্যাটে কনভার্ট করব। তো তো এটি কিন্তু আমার একটি MP3 ফাইল। আমি এই MP3 অডিও ফাইলটাকে আমি অন্য আরেকটি ফরম্যাটে কনভার্ট করব। তো এর জন্য আমি এখান থেকে ফরম্যাটটা সিলেক্ট করব। এখানে ক্লিক করে আমি এখানে কি ফরম্যাটে দেবো, WAV, এই ফরম্যাটটাকে আমি কনভার্ট করব। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে সিম্পলি কনভার্ট এইখানে একটা ক্লিক করব। এখানে আপলোডিং হচ্ছে। এটি বড় ফাইল হলে কিন্তু আপনার আপলোডিং সময় নিতে পারে। তো এটি নির্ভর করছে আপনার ইন্টারনেটের স্পিডের উপর, যেহেতু এটা আমরা অনলাইনে আপলোড করছি, যার কারণে আপনার ইন্টারনেটের স্পিড যত বেশি হবে আপনি কিন্তু দ্রুত এই ফাইলটাকে এখানে আপলোড করতে পারবেন।
তো আমরা একটু কিছু সময় অপেক্ষা করি। প্রসেসিং চলছে। হ্যাঁ, আপলোড কমপ্লিট দেখাচ্ছে। এখন আমরা এটাকে কিন্তু ডাউনলোড করতে পারবো। তো আমরা সিম্পলি এই যে ডাউনলোড ইওর WAV, এখানে আমরা একটি ক্লিক করার মাধ্যমে আমরা কিন্তু এটাকে ডাউনলোড করতে পারছি। দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো অলরেডি এই ফাইলটাকে দেখুন, এই যে লেখা আছে WAV, আমার কিন্তু ফাইল ছিল MP3, এখানে দেখেন দেখাচ্ছে WAV। তো আমি আরেকটি ফাইল কনভার্ট করব, এর জন্য আমি কনভার্ট মোর ফাইল একটি ক্লিক করলাম। আবার সিম্পলি আমরা আপলোড ফাইল এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই যে আমার এখানে জেপিইজি একটা ছবি আছে, তো এই ছবিটাকে আমি পিএনজিতে কনভার্ট করব। তো আমি এটাকে ওপেন করলাম। এখান থেকে আমি ফরম্যাট পিএনজি সিলেক্ট করব। এই যে এখানে পিএনজি দেখাচ্ছে, পিএনজি সিলেক্ট করলাম। দেন এখানে আমরা কনভার্টের উপরে আবার একটি ক্লিক করব। প্রসেসিং চলছে, আপলোডিং চলছে। দেন প্রসেসিং চলছে, কনভার্ট হচ্ছে, কমপ্লিট দেখাচ্ছে। আমরা এখান থেকে ফাইলটিকে ডাউনলোড করব। দেখুন এখানে লেখা আছে ডাউনলোড ইওর পিএনজি। তো এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। দেখেন পিএনজি দেখাচ্ছে। আমার আগের ফাইলটা কী ছিল, জেপিইজি, এখানে কিন্তু পিএনজি দেখাচ্ছে। তো এইভাবে আমি এখন একটি ভিডিও ফাইল কনভার্ট করব। এর জন্য আমি কনভার্ট মোর ফাইল এখানে আরেকটি ক্লিক করলাম। দেন আমরা আপলোডে একটি ক্লিক করব। এখান থেকে আমি এই যে ভিডিও একটি ফাইল আছে, এটা হচ্ছে MP4 ফাইল, আমি এটাকে অন্য ফরম্যাটে কনভার্ট করব। এর জন্য আমি এটাকে ওপেন করলাম। দেন ওপেন করার পরে আমি এটাকে ফরম্যাটটা সিলেক্ট করে দেব। এখানে আমি AVI কনভার্ট করতে চাচ্ছি। আমি এখান থেকে AVI ফরম্যাটটা সিলেক্ট করলাম। দেন কনভার্টে ক্লিক করতে হবে। এখানে আপলোডিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কিছু সময় অপেক্ষা করতে হবে। কনভার্টিং হচ্ছে, কনভার্ট কমপ্লিট। আমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করব। দেন আমি একইভাবে আগের মতো ডাউনলোডে ক্লিক করলাম। দেখুন এটাতে কিন্তু এটা কিন্তু AVI-তে ডাউনলোড হয়ে গেছে। দেখুন এখানে AVI দেখাচ্ছে। আমার এই ফাইলটা ছিল MP4, এখানে কিন্তু AVI হয়ে গেছে। আমরা একত্রে যতগুলো ফাইল কনভার্ট করলাম সবগুলো যদি আমরা দেখতে চাই, তো এখানে শো ইন ফোল্ডার, এইখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা কিন্তু একত্রে দেখুন সবগুলো ফাইল কিন্তু আমরা যে ফাইলগুলো কনভার্ট করলাম সেগুলো এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে খুব সহজেই আপনি কিন্তু যে কোনো ফাইল, আপনার ভিডিও, অডিও, পিকচার, যে কোনো ফাইল কিন্তু আপনি আপনার পছন্দের ফরম্যাটে কনভার্ট করতে পারবেন খুব সহজেই। আর এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি এইটাকে অফলাইনে, অর্থাৎ আপনি এই সফটওয়্যারকে ডাউনলোড করে অফলাইনে আপনি কিভাবে কনভার্ট করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি সেটা দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।